গুড মর্নিং অল। আশা করব তোরা সবাই ভালো আছিস, সবাই পড়াশোনা করছিস এবং এটাও আশা করব যে তোরা আমার কালকের ভিডিওটা দেখেছিস। ওকে, তো এটাও সাথে সাথে আশা করব যে তোদের যেরকম রোজ বলি যে আমরা ক্লাস 11 এবং 12-এর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস যে সম্পূর্ণ বিনামূল্যে তোদের কোর্সটা দিচ্ছি ইজি টু লার্নিং এর পক্ষ থেকে, তোরা রিয়েলি এনজয় করছিস এবং তোরা তোদের বন্ধুদের সাথে শেয়ার করছিস। রোজের মতো আবার একটা রিকোয়েস্ট যে তোরা কিন্তু এটা বন্ধুদের সাথে ম্যাক্সিমাম শেয়ার করবি, কেননা ফ্রিতে তোদেরকে যে কোর্সটা আমরা দিচ্ছি সেটা আমি আশা করব, আগেও বলেছি আবারও বলছি, তোদেরকে পেড কোর্সেও অনেক জায়গায় দেওয়া হবে না। ওকে, প্রত্যেকটা টপিক ধরে ধরে তোদের পড়ানো থাকছে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথামেটিক্সে। সেটার লাভ তোরা ওঠা এবং বন্ধুদেরকেও তার সুবিধা করে দে। ওকে, তো এই সমস্ত কথা মাথায় রেখে আমরা যে তোর তড়িৎ চুম্বকত্বের চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, সেই তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের পরের পার্টটাতে আমরা চলে যাব। কালকেই তোদের বলেছিলাম আজকে কোন পার্টটা করব না, বায়ো-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশন। ওকে, তার আগে তোদের একটা কথা মনে করিয়ে দিই যে দেখ, বায়ো-সাভার্ট লটা ছিল কি জিনিস। ওকে, আমি তোদের বলেছি যে আমাদের ক্লাস 11-12 এর বোর্ড লেভেল পড়ার জন্য বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের সিলেবাস হিউজ সিলেবাস। তার মধ্যে আমাদেরকে যে টাইমলি ম্যাটারটাকে কমপ্লিট করতে হবে সেটার দিকে নজর রাখতে হবে, পরীক্ষায় মার্কস পেতে হবে সেটার দিকে নজর রাখতে হবে, এবং কম্পিটিটিভ এক্সামেতে ভালো করতে হবে সেটার দিকে নজর রাখতে হবে। তাই সমস্ত কিছুর দিকে নজর রেখে আমাদেরকে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে। সেই ব্যালেন্সড অ্যাপ্রোচের কথার জন্য যতটা দরকার ততখানি কথা তোদের সাথে আলোচনা করছি, তোরাও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে বুঝে নিবি। তাহলে জাস্ট আমি যদি একটা কথায় চলে আসি, আজকে আমরা করবো কি যে দেখ, বায়ো-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশন। ওকে, সেটা তোরা বুঝেই গেছিস। তাহলে আমি একবার জাস্ট হেডিং দিয়ে নিই কি করতে যাচ্ছি। দেখ, অ্যাপ্লিকেশন কার না অফ বায়ো-সাভার্ট ল। আচ্ছা, একটু যদি পুরানো কথা মনে করিয়ে নিই যে বায়ো-সাভার্ট লটা কি ছিল না, সেটা ছিল কি, কোথাও যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তার মান কতটা হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কতটা হবে, সেটার জন্য আমাদের কি ছিল না, বায়ো-সাভার্ট ল ছিল। রাইট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে বায়ো-সাভার্ট ল ছিল ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বের করার জন্য। সেই বায়ো-সাভার্ট ল এর করসপন্ডিং ফর্মুলা আমরা কত শিখেছি, ডিবি, অর্থাৎ স্মল কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড, তার ভ্যালু কত শিখেছিলাম না, মিউ নট বাই 4 পাই। আমাদের আর কি ছিল না, আই ডিএল সাইন থিটা, রাইট, ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা ছিল কি আমাদের বায়ো-সাভার্ট ল এর করসপন্ডিং ফর্মুলা। এখান থেকে কি কি ছিল একবার যদি জাস্ট রিক্যাপ করে নিই। দেখ, ডিবিটা নিশ্চয়ই বুঝতে পারছিস, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড। আচ্ছা, এখানেতে আই কি ছিল না, নিশ্চয়ই বুঝতে পারছি, আমাদের অ্যামাউন্ট অফ কারেন্ট। ডিএল আমাদের কি ছিল না, স্মল লেন্থ যার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করছি। স্মল আর কি ছিল, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, কোথা থেকে না, ফ্রম ডিএল। ওকে, আর থিটা কি ছিল না, থিটা ছিল তোদের মনে করিয়েছিলাম, দেখ সেটা ছিল অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর। ওকে, দুটোকে আমি ভেক্টর হিসেবে ট্রিট করি। তাই এবারে তো দেখ, যদি আমি এটাকে অ্যাঙ্গেল হিসেবে লিখি, আমি একটা কথা নিশ্চয়ই লিখতে পারবো, দেখ যে ডিএল তার সাথে আমি যদি ক্রস প্রোডাক্ট করি কার না, আর আর ক্যাপের, অর্থাৎ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ আর, তার ভ্যালুটা কত আসতো, তার ভ্যালুটাই চলে আসতো হচ্ছে দেখ না আমাদের ডিএল সাইন থিটা। ওকে, তার কারণ কি, আর ক্যাপ তো ইউনিট ভেক্টর, তার তো আর ম্যাগনিটিউড হয় না, তাহলে ডিএল ক্রস আর ক্যাপ সেটা মানেই কত থাকতো, ডিএল সাইন থিটা। তাহলে দেখ, এই যে আমাদের বায়ো-সাভার্ট লটা ছিল, এই লটাকে আমার কিছু কিছু বইয়ে এটা হিসেবে তো লেখা রাখতে পারতাম, মানে সেটা আসছে কি দেখতো,
লেখা থাকতে পারতো কি দেখতো ডিভি ইকুয়াল টু, তো লেখা থাকতে পারতো দেখ কতখানি, মিউ নট বাই 4 পাই। এখান থেকে কি লিখতে পারতাম দেখতো, আই ডিএল ক্রস আর ক্যাপ, ওকে, ডিভাইডেড বাই আমার থাকতো কতখানি আর স্কোয়ার। ওকে, এটাকে আমরা বলেছিলাম কি না ভেক্টর ফরম্যাট। কার না অফ বায়োসাভার্ট ল। হলো, তাহলে এইটুকুনি কথা আমরা সবাই শিখেছি এবং আমরা আশা করব যে আমরা এটাকে সবাই করতে পারবো। হলো, আচ্ছা এবারে দেখ আমি ছোট্ট একটুখানি কথা যদি তোকে মনে করিয়ে দিই অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট লতে যাওয়ার আগে। দেখ আমাদের এখানটাতে আছে কি দেখতো আই ইন্টু ডিএল। ওকে, আমি কি করতে পারছি দেখতো আই ইন্টু আছে কি ডিএল। ওকে, সেটার সাথে আমাদের কি আছে না ক্রস আর ক্যাপ আছে। থাক, আমি একটা কাজ করছি, এখান থেকে আই এর সাথে আমি ডিটি গুণ করছি, এখানটাতে আমি লিখছি কি দেখতো ডিএল বাই ডিটি। তাহলে ডিটি ডিটি অটোমেটিক্যালি আউট হয়ে যাচ্ছে, এখানটাতে থাকছে কি দেখতো ক্রস আর ক্যাপ। এটা কি শুধুমাত্র ডাইরেকশনটার জন্য। আই ডট ডিটি মানে কি চার্জ, তাহলে সেখান থেকে আমি লিখে দিতে পারবো কত চার্জ, ডিএল বাই ডিটি মানে সেখান থেকে আমি ডটও লিখবো না, আমি সেখান থেকে লিখছি কত ডিএল বাই ডিটি মানে সেটা আসছে কতখানি ভি। সেটার সাথে আমাদের তাহলে কার মাল্টিপ্লিকেশন হচ্ছে, আর এর মাল্টিপ্লিকেশন হচ্ছে। ওকে, তাহলে দেখ এখান থেকে আমি এই কথাটাকেও লিখে দিতে পারবো, এই যে ঘটনাটা ডিবি সেটাকে আমি লিখতে পারবো কত কিউভি ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। সেটাও কিন্তু আমাদের বায়োসাভার্ট লয়ের আরো একটা ফরম্যাট চলে আসবে। মানে যেখানটাতেই আইডিয়াল ক্রস এই ঘটনাটা আছে সেটাকে অনেক জায়গাতে কিন্তু এই ভ্যালুটাকেও লিখে রেখে আমাদের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। মানে উপরের দিকের কথাটাকে এটা দিয়েও লিখে আমাদের অনেক জায়গাতে রিপ্রেজেন্টেশন করা হয়। ওকে, তাহলে ছোট্ট একটুখানি ইনফরমেশন দিয়ে দিলাম, সেটাকে তোরা কিন্তু মাথায় রাখিস। হলো, আচ্ছা কালকে তোদেরকে আমি আরো একটা কথা শিখিয়ে দিয়েছিলাম, আমাদের এই যে বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা একটা কথা কিন্তু কালকেও বলেছিলাম, আবার আরো একবার বলে দিই, বি দিয়ে আমরা কাকে বোঝাই, বি দিয়ে বোঝাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, যেন সেখানটাতে আমাদের কেউ ভুল করে ফেলি না, বা সেটাকে আমাদের বলবো কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, বা সেটার আরো একটা নাম আছে, সেটাকে বলে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, তাহলে বি বি এর এতগুলো নাম আছে কিন্তু কেউ যেন আমাদের ভুল করে না ফেলি। কি কি কথা বললাম দেখ, বি কে কি কি কথা নামে পরিচয় দিই। বি এটাকে কি কি নাম দিয়ে ডাকা হয়, এক নম্বর হচ্ছে কি দেখ ম্যাগনেটিক ফিল্ড। হলো, দু নম্বর এটাকে আমি কি বলি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, যেন কেউ এর মধ্যে এই কথাটার মধ্যে কেউ যেন ভুল করে ফেলিস না। যদি ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলে সেটা মানে কিন্তু তোদের শিখিয়েছে কি এইচ, তাহলে বি কে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, বা সেটাকে বলা হয় কি দেখতো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, তোদের কম্পিটিটিভ এক্সামেতে গিয়ে এই জায়গাগুলো কিন্তু অনেক ভুল হয়ে যায়। আর কতদের কি শিখিয়েছিলাম কালকে, এই বি বি এর আরো একটা নাম শিখিয়েছিলাম, সেটা আসছে কি দেখতো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তাহলে এই কথাটাকে কিন্তু তোদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হচ্ছে বি দিয়ে কাকে বোঝানো। আর একটা কথা যদি যদি জাস্ট পুরানো দিনের কথা, মানে পুরানো সেই দিনের কথা, মানে কালকে যেটা পড়েছিলাম সেখান থেকে আর একটা কথা রিক্যাপ আমার দরকার। সেই কথাটা কি না ইউনিট অফ ভি কি হয়। ওকে, সেটাও কালকে শিখিয়েছিলাম, সেটাতেও তোদের আরো একবার মনে করিয়ে দিই। ইউনিট অফ বি সেটা কি ছিল, কালকেই তোদের বলেছিলাম, সেটাকে বলেছিলাম কি দেখতো ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, বা এই ওয়েবার পার মিটার স্কোয়ারকেই আরো একটা নাম দিয়ে আমরা ডেকেছিলাম, তাকে বলেছিলাম কি টেসলা। ওকে, তাহলে এই কথাটা কিন্তু তোদের প্রত্যেককে মাথায় রেখে নিয়েই তোদেরকে কাজে চলতে হবে। আজকে আমরা যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে কি এই অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। এখানটা থেকে বায়োসাভার্ট লকে অ্যাপ্লাই করব। কোথায় গিয়ে অ্যাপ্লাই করব না একটা আমাদের লম্বা তার আছে, প্রচন্ড লম্বা তার আছে।
ওকে, কিন্তু ইনফাইনাইট নয়, ফাইনাইট লেন্থের। সেই ফাইনাইট লেন্থের কোনো তারের জন্য কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয় সেটাকে আমরা বের করার চেষ্টা করব। কার সাহায্য নিয়ে? না, বায়োট বাটারফ্লাইয়ের সাহায্য। ওকে, তাহলে সেই কাজে আর দেরি না করে চলে যাই। আচ্ছা, এই যে আজকের এই কথাটা, এই পুরানো কথাটা, কালকেরটা যেটা আজকে রিক্যাপ করলাম, চাইলে তোর একটা স্ক্রিনশট নিয়ে নে, একবার পড়ে নে, নেওয়ার পরে আমি পরের পেজটাতে চলে যাব। ঝটপট কাজটা কমপ্লিট কর। এখানটাতে তাহলে চলে যাই কি না, এর অ্যাপ্লিকেশনেতে কোথায় না, একটা লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করব। ওকে, তাহলে আমাদের বের করছি কি, দেখ ম্যাগনেটিক ফিল্ড, খুব সুন্দর করে রাখবি। আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, এটা তোদের কিন্তু ছায়া প্রকাশনের বইয়ে যেভাবে করে দেওয়া আছে আমি একটু অন্যভাবে করে দেখাচ্ছি। তার কারণ আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ছায়া প্রকাশনের বইয়ে যে পদ্ধতিতে দেওয়া আছে সেটা তোদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে একটু কষ্ট হবে, মানে মেমোরাইজ করতে অসুবিধা হবে, এক নম্বর জিনিস। আরো একটা জিনিস, তোদের কম্পিটিটিভ এক্সামে মানে বিশেষ করে একটু হায়ার লেভেলে, মানে যে অ্যাডভান্স লেভেলেতে যদি কোয়েশ্চেন একটুখানি ঘুরিয়ে যায় তখন ডেরিভেশনটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের। আমরা কথার মধ্যে রাখি কি যে ডেরিভেশন কেন শিখবো, ইট ইজ নট ইম্পর্টেন্ট, বিকজ আমাদের কাছে হয়ে গেছে কি সেমেস্টার সিস্টেম, সেখানে এমসিকিউ, কেন ডেরিভেশন শিখবো? তো তাও আমি বলবো ডেরিভেশনটা শেখ। কেন না, একটু কনসেপচুয়াল বেস তৈরি হবে। কেন না, কম্পিটিটিভ এক্সামে গিয়ে হেল্প পাবো। যদি আমার কাছে ডেরিভেশন জানা থাকে আমি জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবো, হাউ ইট হ্যাজ কেম, সেটা কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, রাইট? তো সেই কথা মাথায় রেখে তোদের আমি একটা প্রসেস শেখাবো যেটার সাহায্যে তোরা আমরা করতে পারবি কি না, এই জিনিসটাকে বের করতে পারবি। তাহলে আমরা কাকে বের করার চেষ্টা করছি দেখতো, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। বলো, তাহলে এখানে যে কথা বলেছি সেটাকে আমি তোদেরকে একবারে ছবি এঁকে একটুখানি রিয়েলাইজ করানোর চেষ্টা করি। দেখ, ধরে নে আমাদের কাছে এই একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, হলো। এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা আছে, এটার মধ্যে দিয়ে কারেন্টটা এরকম নিচের দিকে ফ্লো হচ্ছে। ওকে, এবং ধরে নে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কতখানি, আই। তাহলে আমি এখান থেকে বলছি কি আই, আইটা কি কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। আমি কি ধরছি দেখ, এই তারটা থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিচ্ছি, রাইট? এই তারটা থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিলাম কতখানি, যে স্মল আর। এই স্মল আর দূরত্বে একটা পয়েন্ট পি নিলাম, সেই পি পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডকে বের করতে চাই। ওকে, তাহলে দেখ এখানে পয়েন্টটার নাম নিলাম পি, যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করব। বোঝা গেল পয়েন্টটা? এবারেতে দেখ যে কথাটা বোঝাতে চাইছি, প্রথম কথাই দেখ এখান থেকে কারেন্টটা যাচ্ছে নিচের দিকে, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিরকম? কালকে তোদেরকে আমি শিখিয়েছি তোদের কিরকম ভাবে ডাইরেকশন দেখতে হয়। এই কারেন্ট আছে, যদি তার আছে এর মধ্যে দিয়ে কারেন্ট উপরের দিকে গেল, পাশের এরকম কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেবো, কি করব, এই এদিকে থাম দেবো, ম্যাগনেটিক ফিল্ড এই মানে এখান থেকে দেখতে গেলে কি দেখবো, কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ডে এরকম ভিতরের দিকে যাচ্ছে। বুঝে নে কথাটা? দেখ তার উপরের দিকে আছে, এই হলো তার মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে থাম দিলাম, তাহলে এই পাশের পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড কোথায় যেত, এরকম ভিতরের দিকে। তাহলে দেখ এখানেতে যদি আমার বোর্ডেতে এইরকম থাকতো একটা তার, কারেন্ট যাচ্ছে কোথায়, উপরের দিকে,
তাহলে আমার এখান থেকে থাম দিতাম এরকম, ম্যাগনেটিক ফিল্ড এই জায়গাতে দেখাতে গেলে কি দেখাতে হতো, দেখ আমার দেখাচ্ছি কোথায়, ভিতরের দিকে। একটা কথা তোদেরকে শিখিয়ে রাখি, ভিতরের দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড যায় সেটাকে আমাদের দেখাতে হয় কি দিয়ে, এই ক্রস সিম্বল। ওকে, মানে এই ক্ষেত্রে যেহেতু কারেন্টটা উপরের দিকে যাচ্ছিল, তাহলে পাশের এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড কোথায় যাবে না ভিতরের দিকে যাবে, তাহলে সেটাকে আমাকে দেখাতে গেলে কি দেখাবো, ক্রস দিয়ে। কিরকম দেখালাম দেখ, এই তারটাকে আমি এরকম পাকিয়ে ধরতাম, আঙুলগুলো কোন দিকে বাঁকছে, নিচের দিকে বাঁকছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোথায় যাবে, এরকম ভিতরের দিকে যাবে। তাহলে ক্রস কাকে সিগনিফাই করে, যে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য প্লেন অফ পেপার। ওকে, তাহলে এটা কাকে ডিফাইন করে, ইনসাইড দ্য পেপার। আর যদি কোথাও ডট থাকে, আচ্ছা ক্রস দিয়ে একটা কথা এরকম একটা গোল সাইন দিয়ে করে দেওয়া হয়। আর একটা কথা দেখ, এখানটাতে যদি কোথাও এরকম ডট থাকে, সেই ডট মানে কি, আউটসাইড দ্য পেপার। আচ্ছা তাহলে দেখ, কারেন্টটা যখন উপরের দিকে যাচ্ছিল, রাইট সাইডের কোথাও দেখছিলাম কি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছিল ভিতরে থেকে, তাহলে কারেন্ট যদি নিচের দিকে আসে, নিশ্চয়ই এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড কি আসবে, আউটসাইড আসবে, মানে এখানটাতে আসবে কোথায়, ডট। তাহলে দেখ আমি এখান থেকে ছবিটাকে এবার মুছে দিচ্ছি, তোদের বোঝানোর দরকার ছিল তাই বুঝিয়ে দিলাম যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোথায় আসবে, বাইরের থেকে আসবে। বুঝে নিয়েছিস কথা? পরের কথায়, পুরো ওয়্যারের জন্য কোথায় কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কিন্তু বায়োসাভার্ট ল শেখায়নি। বায়োসাভার্ট ল কি শিখিয়েছে, ছোট্ট একটা সেকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আসবে। তাহলে প্রথমেতে আমি নিয়ে নেব কাকে, একটা ছোট্ট সেকশনকে নিয়ে নেব, নিয়ে নেওয়া যাক। কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে দেখতে ভালো লাগবে। ধরে নে এখানটাতে আমি করলাম গিয়ে কি, একটা ছোট্ট সেকশন নিয়ে নিলাম। ওকে, এই ছোট্ট সেকশন থেকে আমি যে কথাটা বলছি দেখ, ধরে নে এই যে পয়েন্ট পি অবধি। ওকে, এই পয়েন্ট পি অবধি যে জিনিসটা, ভালো করে দেখার চেষ্টা কর। এই পয়েন্ট পি অবধি তার দূরত্বটা আসছে কতখানি, ধরে নে আমি সেটাকে বলছি এক্স। ওকে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি বলে নিলাম কতখানি না, স্মল কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে আমাদের এখান থেকে যে ওয়্যারটা নিয়েছি সেটার এইটুকুনি লেন্থটাকে কতখানি নিতে হবে না, টিএল। বোঝা গেছে? এবার দেখ আমি ধরেছি কি, এই ডিএল থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত, এক্স। তাহলে ডিএল হচ্ছে ডাইরেকশন কোথায়, নিচের দিকে, এক্স কোথায়, এদিকে। তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা যদি আমার হয় কি কতখানি, থিটা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমার হয় কি কতখানি, থিটা, তাহলে তো আমার এবারে এখান থেকে কিছু কাজ করে দেখাতে পারবো। কিরকম ভাবে দেখাতে পারবো দেখতো না, যে দেখ এখান থেকে তাহলে ওই ছোট্ট সেকশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আসবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আসবে, ডিভি ইকুয়াল টু লিখবো কত দেখ, আইডিয়াল সাইন থিটা বাই, এখান থেকে দূরত্বটা কতখানি, এক্স, তাহলে সেটাকে লিখবো কতখানি, এক্স স্কোয়ার। গেল? আচ্ছা এবারে তো দেখ, আমি যদি এখান থেকে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে না, এই ছোট্ট অ্যাঙ্গেলটা ভালো করে দেখ, কোন অ্যাঙ্গেলটার কথা বলছি, এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিচ্ছি কতখানি দেখতো, ডি ফাই। ওকে, ছোট্ট অ্যাঙ্গেল, তাহলে নাম থাকে ডি ফাই। মনে কর আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, তাহলে আমি এই যে পারপেন্ডিকুলারটা, সেই পারপেন্ডিকুলারটা ইকুয়াল টু কত লিখতে পারবো, এক্স ইন্টু ডি ফাই। ভালো করে দেখ আমি এখান থেকে কিসের কথা বলছি, কোন ছবিটাকে আমি এঁকে দেখাচ্ছি দেখ, ওই ছোট্ট সেকশনের ছবিটাকে আমি একবার তোদের কাছে এঁকে দেখাচ্ছি। ওকে, শুদ্ধ ছোট্ট সেকশনের ছবিটা দেখ, আমার কাছে এই আছে ছোট্ট সেকশন, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা কর। রাইট, এই যে লেন্সটা সেটাকে বলেছি কতখানি, ডিএল। আমি কিসের কথা বলছি দেখ, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, এই অ্যাঙ্গেলটা কত ছিল দেখ, থিটা, তার মানে এই এখানের অ্যাঙ্গেলটা ছিল থিটা, তাহলে বেসিক্যালি এটাও আসবে কি ছোট্ট অ্যাঙ্গেল, তো একই জিনিস, তাহলে এটাও আসবে কতটা, থিটা। একটা কথা জিনিসটাকে জাস্ট রিয়েলাইজ করার চেষ্টা করে, এই যে পারপেন্ডিকুলারটা, এই পারপেন্ডিকুলারটার নাম দিলাম ধর কতখানি, পিএম। তাহলে তোরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস দেখ তো, এটা দেখ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ওকে, মানে আমি এখান থেকে বলতে পারতাম কিরকম ভাবে দেখতো, পিএম বাই ডিএল, সেটা মানে কত আসতো, সাইন থিটা।
মানে বলতাম কি পারপেন্ডিকুলারটা তার ভ্যালু কত আসতো, ডিএল সাইন থিটা। ওকে, আর এই যে এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে এটাকে নিয়েছিলাম কতখানি, ডি ফাই। তাহলে সেটার টার্মে এই পারপেন্ডিকুলারটা বলতে গেলে আমাকে কিরকম ভাবে বলতে হতো, বলতে পারতাম দেখ পিএম ইকুয়াল টু আমরা সেখান থেকে লিখতে পারতাম কত দেখতো, এক্স ইন্টু টি ফাই, রাইট। আর আরো একটা কথা ধরে রাখি, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কতখানি দেখ ফাই। ওকে, ওটা কি কাজে লাগবে সেটার কথায় আসছি। তাহলে দেখ একটা কথা আমার কাছে পরিষ্কার, ডিএল সাইন থিটা সেটা ইকুয়াল টু কত আসবে, এক্স ইন্টু ডি ফাই। তাহলে দেখ এখান থেকে সেই পার্টটাকে বসিয়ে দিই, কত বাস হচ্ছে দেখ আই ইন্টু, আচ্ছা একটা কথা আমার এখান থেকে একটু ভুল হয়ে গেছে বাবু, এখানটাতে মিউ নট বাই 4 পাইটা আমার লেখা হয় না, আমি একবার লিখে নিই। হ্যাঁ, ওকে, ওকে। তাহলে এখান থেকে কত লিখছে, ডিএল সাইন থিটার জায়গায় লিখে দিচ্ছে কত দেখো তো, এক্স ডি ফাই। নিচে কতখানি চলে যাচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার। তাহলে একটা এক্স কেটে যাবে, কেটে গেলে আমার এখান থেকে ভ্যালুটা কত চলে আসছে দেখো তো, মিউ নট বাই 4 পাই ইন্টু আই, ওপরটাতে কত পাচ্ছি না, ওপরটাতে পাচ্ছি দেখো তো ডি ফাই বাই এক্স। এবারেতে এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আছে, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা থেকে মানে কোন ট্রায়াঙ্গেলটার কথা বলছি, এটা এটা এটা, এটাতে আমাদের বেস কোনটা, স্মলার, হাইপোটেনিয়াস কোনটা, এক্স। তাহলে এখান থেকে যদি আমি কস ফাই নিই, কস ফাই নিলে কত আসবে দেখো তো, বেস বাই হাইপোটেনিয়াস, মানে লিখবো কতখানি, স্মলার বাই এক্স। তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল টু কত লিখতে পারবো, স্মলার বাই কস ফাই, তাই না? তাহলে সেই স্মলার বাই কস ফাইটা যদি আমি এখান থেকে এক্স এর জায়গায় বসিয়ে দিই, আমি এখানেতে ভ্যালুটা কত পেয়ে যাবো দেখো তো, মিউ নট আই বাই 4 পাই, সেটাতে আমি পেয়ে গেলাম কতখানি, স্মলার বাই কস ফাই, মানে এখানটাতে উপরটাতে চলে যাবে কতখানি কস ফাই, নিচে চলে যাবে কতখানি স্মলার, ইন্টু এখানটাতে পাবো কত, ডি ফাই। তাহলে সেটা হয়ে গেল কার জন্য, এই স্মল সেকশনটার জন্য এখানেতে ম্যাগনেটিক ফিল্ড হলো। এবারে পুরো সেকশনের জন্য পেতে গেলে আমাকে কি করতে হবে, পুরো সেকশনের জন্য পেতে গেলে আমাকে এখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে, কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে হবে না, এটার সর্বোচ্চ পয়েন্ট থেকে সর্বনিম্ন পয়েন্ট অবধি। মানে আমি এটাকে যদি ছবিটাকে আরো একটা জায়গাতে তোকে রিয়েলাইজ করার জন্য একটুখানি ঘুরিয়ে এঁকে দেখাই, তুই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবি। দেখ এই ধরে নে আমাদের ছিল গিয়ে তোর কি তারটা, হলো আমাদের এখান থেকে স্মলার ডিস্টেন্স ধরে কে ছিল, ওই ছিল গিয়ে তোর পয়েন্ট পি, এখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছিল। আমি ধরে নিচ্ছি এর যে হাইয়েস্ট পয়েন্টটা, মানে একদম এক্সট্রিম এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা থেকে, সেই পয়েন্টটা থেকে আমাদের এখানেতে যে পয়েন্ট পিটা, সেটা ধরে নে আমাদের এখানটাতে সে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কতখানি, φ1। ঠিক সেরকম ভাবে যে লোয়েস্ট পয়েন্টটা আছে সেখান থেকে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কতখানি, φ2। একটা কথা দেখ, φ1টা গেছে কোথায়, ক্লকওয়াইজ ডিরেকশনে, φ2টা কোথায় এসছে দেখ, সেটা এসছে তোর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই না? তাহলে আমি একটা কথা ধরতে পারি দেখ, φ1 সেটাকে আমি ধরতে পারি কতখানি পজিটিভ, রাইট, আর φ2 সেটাকে আমি ধরতে পারি কি নেগেটিভ। ওকে, এটুকুনি কথাকে আমি এরকম ভাবে তোকে রিয়েলাইজ করাতে পারি, মানে ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরলে অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরতে হবে, আর তোর অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরলে ক্লকওয়াইজকে নেগেটিভ করতে হবে। মানে এটুকুনি কথা বুঝতে পারছি যে টপ মোস্ট পয়েন্টার সাথে এখানের অ্যাঙ্গেলটা φ1টাকে পজিটিভ ধরলে φ2টাকে আমাকে কি নিতে হবে, নেগেটিভ নিতে হবে। মানে যে কথাটা বলতে চাইছি, আগের পাতায় যে ফর্মুলাটা ডিরাইভ করলাম মিউ নট আই বাই 4 পাই কস ফাই বাই আর, রাইট, সেটাকে আমি এখান থেকে যখন লিমিটটাকে বসাবো, মানে ইন্টিগ্রেশন করব, পুরো ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বলবো বি ইকুয়াল টু কত লিখবো, ইন্টিগ্রেশন অফ ডিভি, তাই তো? এবারে তো একটা কথা রিয়েলাইজ কর, এখানটাতে কে কে কনস্ট্যান্ট দেখ, মিউ নট আই 4 পাই আর প্রত্যেকটাই কনস্ট্যান্ট, কেননা দেখ এই ওয়্যার থেকে এই পি এর দূরে পারপেন্ডিকুলার ডিসটেন্স স্মলার, সেটা ডেফিনেটলি কনস্ট্যান্ট হতে যাচ্ছে। তাহলে সেটাতে আমি ওখান থেকে লিখবো কি, ইন্টিগ্রেশনটা করার সময় এই মিউ নট আই বাই 4 পাই আর সেটাকে কনস্ট্যান্ট বলে বাইরে বের করে নিলাম। এখানটাতে তাহলে কে থাকবে দেখ, কস ফাই, এখানটাতে থাকবে কে, ডি ফাই। ইন্টিগ্রেশনটা হবে কোথা থেকে কোথায়,
তাই নিশ্চয়ই বুঝতে পারছিস সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে φ1, সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে φ2, একটাকে প্লাস দিলে একটাকে মাইনাস দিয়ে দিলাম। তাহলে এবারে এর ইন্টিগ্রেশনটা করলে কতখানি পাচ্ছি দেখতো, দেখ মিউ নট আই বাই 4πr। cos φ এর ইন্টিগ্রেশন কত হয় সবাই জানি, sin φ। সেটা কোথা থেকে কোথা অবধি যাচ্ছে, লিমিটটা বসাচ্ছে দেখ -φ2 থেকে φ1। তাহলে এখানেতে ভ্যালুটা বসালে কত পেয়ে যাচ্ছি দেখতো, মিউ নট আই বাই 4πr। তাহলে এখানটাতে বসাচ্ছি কত দেখতো, sin φ1 মাইনাস অফ ফর্মুলার মাইনাস, এখানতে ভিতরেতে অ্যাঙ্গেল মাইনাস। ওকে, তাহলে সেখান থেকে আমাদের জিনিসটা কতখানি চলে আসছে দেখে নে তো, মিউ নট আই বাই 4πr। এখান থেকে পাচ্ছি কতটা দেখতো, sin φ1 প্লাস sin φ2। ওকে, তাহলে এটা হয়ে গেল কি পুরো ওয়্যারটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আসবে তার। ওকে, তাহলে এইটুকুনি কথাকে তোদেরকে শিখিয়ে দিলাম, সুন্দরভাবে বলে দিলাম, তোরা সেটাকে প্রত্যেকে দেখে নেওয়ার চেষ্টা করিস। হলো, তাহলে এটা হলো কি ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। ওকে, এটা হলো কি ম্যাগনিটিউড কার না অফ ম্যাগনেটিক ফিল্ড, কোথায় না অ্যাট পয়েন্ট পি। কার জন্যে না ডিউ টু আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ডিউ টু আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর of finite of finite finite length বলতে বোঝাচ্ছে কি এই যে তারটা সেই তারের দৈর্ঘ্যটা ফিক্সড, মানে উপরের দিকের পয়েন্ট আর নিচের দিকের পয়েন্ট সেটা হচ্ছে ফিক্সড। এটা ঘটনাটা ঘটতে পারতো কি রকম, যেটা হতে পারতো ইনফাইনাইট ওয়্যার। ইনফাইনাইট ওয়্যার মানে কি, এই যে পয়েন্টটা এই পয়েন্টটা অনেক দূরে থাকতো, তাহলে যত দূরে থাকতো এটাকে তুই দূরে বাড়াচ্ছিস, তাহলে এই লাইনটা কি আসছে এরকম আস্তে আস্তে খুলতো, অনেক দূরে যাচ্ছে, যেতে যেতে কি আসতো এই লাইনটা এরকম সোজা হয়ে যেত, মানে তখন এটা যদি অনেক দূর অব্দি চলে যেত তাহলে φ1 কি আসতো 90 ডিগ্রি। এটা এরকম অনেক দূর নিচে চলে এলো, তাহলে এই লাইনটা ঘুরতে ঘুরতে কি চলে আসতো অনেক নিচে, মানে দেখ আসছে কোথায় এখানটা, আরো দূরে বাড়ালি এটা আরো এরকম খুললো, আরো দূরে বাড়ালি এটা আরকম খুললো, তাহলে একটা সময় কি আসতো সেটা নিচের দিকটাও তো 90 ডিগ্রি হয়ে যেত। মানে আমরা এখান থেকে কথাটা বুঝতে পারছি কি, যদি এটা ফাইনাইট না হয়ে ইনফাইনাইট হতো তাহলে তোর এই যে φ1 আর φ2 আছে না তার ভ্যালুগুলো হয়ে যেত কতখানি 90 ডিগ্রি করে হয়ে যেত। মানে এখান থেকে একটা আমি স্পেশাল কেস ধরে যদি তোদেরকে আলোচনা করে দিই সেটা বলতে পারবো কি দেখতো, ফর ইনফাইনাইট লং, হলো, তার মানে এটা হলো কি অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত আছে এমন কোন লম্বা তার। আমরা কিসের কথা শিখলাম না অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত তারের জন্য আমি শিখে নিলাম কি φ1 মানে যেটা উপরের দিকের অ্যাঙ্গেল ছিল, নিচের দিকের অ্যাঙ্গেল ছিল φ2, দুটোই আসবে কতখানি 90 ডিগ্রি করে। মানে তখন আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আসবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত পাবো দেখতো, বি ইকুয়াল টু কত শিখেছিলাম, মিউ নট আই বাই 4πr। এখানটাতে বসাবো কত দেখো তো, সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, কারণ φ1 φ2 দুটোই আছে কত করে 90 ডিগ্রি করে, সাইন 90 সাইন 90 মানে কত 1 + 1 মানে ওটা পেয়ে যাবো কতখানি 2। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাবো কত দেখো তো, মিউ নট আই বাই 4πr ইন্টু 2, মানে সেখান থেকে পেয়ে যাবো কতখানি মিউ নট আই বাই 2πr। ওকে, তাহলে অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত কোনো তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা চলে আসবে কত, মিউ নট আই বাই 2πr। ওকে, প্রত্যেকে কিন্তু কথাটাকে বুঝে নেবে। এটার জন্য তোমরা যখন বই ফলো করবে তোমরা এখান থেকে দেখে নেবে, এটাকে আমি পড়ালাম হচ্ছে ছায়া প্রকাশনের বইয়ের পেজ নাম্বার 355। ওকে, এটার জন্য তোমরা যদি কেউ রেফার করতে চাও বইয়েতে, তোমরা বইয়েতে দেখে নেবে কোথায় না পেজ নাম্বার 355।
আমি কিন্তু এটা ছায়া প্রকাশনের বই থেকে বললাম, এবং ছায়া প্রকাশনের বইয়ের এটা হচ্ছে আমাদের কিন্তু ফেব্রুয়ারি 2025 আমাদের যে সংস্করণ আছে সেটা অনুযায়ী। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটা হয়ে গেল, কোথা থেকে বললাম না, এডিশন 2025, কোথা থেকে না, ফ্রম ছায়া প্রকাশন। এবার দেখ, এটাকে আমরা শিখে নিলাম কি ইনফাইনাইট। আরো একটা ঘটনা হয়, সেটা হচ্ছে কি সেমি ইনফাইনাইট, মানে কি একটা দিক ইনফাইনাইট অব্দি চলে যাচ্ছে আর বাকি দিকটা কিন্তু যাচ্ছে না, বাকি দিকটা একদম সেই যে পয়েন্ট আছে সেখানটার কাছাকাছি। মানে আমি যেটাকে রিয়েলাইজ করাতে চাইছি সেটা দেখ, মানে যদি এরকম হতো, পয়েন্টটাকে এরকম ভাবে চুজ করা হতো, ইফ পয়েন্ট ইজ চুজেন such that phi 2, অর্থাৎ নিচের দিকের অ্যাঙ্গেলটা, অর্থাৎ আপনাদের ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা সেটা আছে 0। মানে এখান থেকে ছবিটা কিরকম হওয়া উচিত ছিল, দেখ এই ওয়্যারটা আসছিল, ওকে, এই এদিকে কারেন্ট যাচ্ছিল, পয়েন্টটাকে নেওয়া হয়েছে কোথায়, এখান থেকে, মানে একদম নিচের পয়েন্টটা থেকে তোর আর ডিস্টেন্স দূরে একটা নেওয়া হয়েছে কি পয়েন্ট পি। তাহলে এই ক্ষেত্রে তোর ফাই টু ইকুয়াল টু 0 হয়ে যেত, কিন্তু তোর ফাই ওয়ানটা সেটা থাকতো কি, সেটা আমাদের একটা তোর ফাইনাইট ব্যাপার থাকতো, মানে ধরে নে না এটা ছিল কতখানি ফাই ওয়ান। মানে তখন আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা আমাদের কি হয়ে যেত, তখন আমাদের ফর্মুলাটা চলে আসছে এরকম, দেখ বি ইকুয়াল টু পেতাম কত, মিউ নট আই বাই 4 পাই আর, এখান থেকে বুঝতো কতখানি, শুধু সাইন ফাই ওয়ান, কেননা সাইন ফাই টু ইকুয়াল টু কত হয়ে যেত, 0 হয়ে যেত। তাহলে যদি পয়েন্টটাকে এমন ভাবে চুজ করা হতো যেখানে ফাই টু ইকুয়াল টু 0, সেখানে ফর্মুলা চলে আসতো কোনটা, এটা। এখান থেকে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে কি ফর সেমি ইনফাইনাইট লং ওয়্যার, ফর সেমি ইনফাইনাইট লং, ওকে, সেমি ইনফাইনাইট লং ওয়্যার বলতে দেখ এই দিকের পয়েন্টটা যেমন আছে আছে, কিন্তু এই দিকের তারটা অসীম পর্যন্ত আছে, অসীম পর্যন্ত এটা থাকলে কি আসতো, এই তারটা খুলে কি এরকম সোজা হয়ে যেত, মানে এই লাইনটা আমাদের কি আসতো এরকম সোজা হয়ে যেত, কেন অনেক যত দূরে যাবে এই লাইন কি আসছে আস্তে 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 খুলছে, অনেক দূরে চলে গেলে কি আসবে, এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল হয়ে যাবে, মানে আর এর সাথে এই লাইনটার অ্যাঙ্গেলটা কি এসে যাবে, 90 ডিগ্রি এসে যাবে। তাহলে ফর সেমি ইনফাইনাইট লং ওয়্যার ফাই ওয়ান, তার ভ্যালু কত আছে, 90 ডিগ্রি। তখন এই যে বি আছে, সেই বি এর ফর্মুলাটা কত চলে আসবে, দেখো মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু সাইন 90 ডিগ্রি। মানে সেখান থেকে আমরা সেটাকে লিখতে পারতাম কিরকম ভাবে, দেখো মিউ নট আই বাই 4 পাই আর। তাহলে এই দুটো কথা তোরা শিখে নিতে পারছিস, একবার প্রত্যেকে তোরা এই ঘটনাটাকে দেখে নে, রিয়েলাইজ করে নে। হলো, বোঝা গেল পয়েন্টটা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোরা রিয়েলাইজ কর, যে দেখ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/r। সেটা তুই সেমি ইনফাইনাইট লং এর ক্ষেত্রে দেখ, কি ইনফাইনাইট লং এর ক্ষেত্রে দেখ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোরা দেখতে পাচ্ছিস ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r। ওকে, তাহলে এই কথাটা যদি মাথায় রাখি, তাহলে আমাদের এখান থেকে কি দেখতে পারবো, এই স্ট্রেট ওয়্যারের জন্য দেখ এই ঘটনার ক্ষেত্রেও দেখে নিচ্ছে কি, যে বি ইজ প্রপোর্শনাল টু 1/r। এই ঘটনাটার সময়তেও সেটাতেও দেখে নিলাম কতখানি, দেখতো বি ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স গ্রাফ কার ক্ষেত্রে, না আমাদের স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমাদের দেখে নিলাম কি বি ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে সেটাকে যদি আমি একটু রিয়েলাইজেশন করাই, দেখে নেব কি, দেখতো দেখ ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর,
তাহলে ফর স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আমি এখান থেকে দেখে নিলাম কি, দেখতো বি ইজ প্রপোর্শনাল টু 1/, তাহলে সেটাকে যদি আমাদের বাড়িতে গ্রাফেতে রিয়েলাইজ করতে পারে আমরা কিরকম ভাবে দেখে নেব, সেটাতে দেখতে পাচ্ছি কি, দেখতো যে দেখ ধরে নে এই দিক বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে নিলাম কাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে নিলাম বি কে, এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে নিই কাকে, না আর কে। তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x এর মতন গ্রাফের প্যাটার্ন, তাই না? তাহলে সেখান থেকে গ্রাফটাকে দেখতে কিরকম আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এরকম ধরনের। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমাদের বলা হয় কি না রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, তাহলে এখান থেকে প্যাটার্নটা কি শিখে নিলাম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, এটুকুনি কথা তাহলে তোরা শিখে নিতে পারবি, বোঝা গেল? আচ্ছা, বুঝে নিয়েছিস নিশ্চয়ই। এবারেতে অনেক সময়তে আমরা কি বের করলাম, বি এর ভ্যালু বের করলাম। বি মানে আমরা শিখলাম কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? অনেক সময় আমাকে কোয়েশ্চেনে বের করতে বলে কি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি, রাইট? ম্যাগনেটিক ইন্টেন্সিটি কথাটা আমাদের বুঝতে হবে, কোয়েশ্চেনের সামান্য ফারাক, আমাদেরও কিন্তু সামান্য ফারাক করে নিতে হবে। মানে আমাদের কাছে আসছে কি যদি আমাদের কোথাও বের করতে বলে ফর ফাইন্ড ম্যাগনেটিক ইন্টেন্সিটি ডিউ টু স্ট্রেট ওয়্যার, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে যদি আমাদের বলা হয় কি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আগেরটা বের করেছিলাম কি বি, বি মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে কি এইচ। ওকে, এটাকে বাংলায় বলা হয় কি চৌম্বক প্রাবল্য। হলো, আমরা কি শিখেছিলাম দেখ, আমরা সবাই শিখেছিলাম বি ইকুয়াল টু কত হয়, মিউ নট ইন্টু এইচ। ধরে নিচ্ছি আমাদের এখান থেকে ফ্রি স্পেসের মধ্যেই রাখা আছে, মানে বায়ু শূন্য স্থানেই রাখা আছে। তাহলে দেখ আমরা সবাই শিখলাম কি বি এর ভ্যালু কত শিখলাম, বি এর ভ্যালু শিখলাম হচ্ছে দেখ মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু আমরা শিখলাম কতখানি দেখতো, আমরা শিখলাম হচ্ছে যে তোর সাইন পাই 1 প্লাস সাইন পাই 2, সেটা ইকুয়াল টু তাহলে আসবে কতখানি মিউ নট ইন্টু এইচ। তাহলে বোথ সাইড থেকে মিউ নট বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটির ভ্যালুটা পাবো, তার ভ্যালু কত চলে আসবে আই বাই 4 পাই আর ইন্টু সাইন পাই 1 প্লাস সাইন পাই 2, তাই না? তাহলে এটুকুনি কথা নিশ্চয়ই আমরা প্রত্যেকেতে রিয়েলাইজ করতে পারবো বা আমাদের এখান থেকে কথাটাকে বুঝে নিতে পারবো। এবারেতে একটা কথা আমাদেরকে বুঝতে হবে, এই যে ভ্যালুটা না এটা কার ক্ষেত্রে, এই ভ্যালুটা হচ্ছে তোর এসআই পদ্ধতিতে, ইন এসআই। তাহলে এসআই ইউনিটেতে যখন আমরা এটাকে দেখবো তখন এইচ এর ভ্যালুটাকে কিন্তু আমরা এরকম ভাবে রিয়েলাইজ করে নিতে পারবো বা এরকম ভাবে আমরা এটাকে দেখে নিতে পারবো। আচ্ছা, এটার নাম আমি তোদেরকে কি শিখিয়েছি, এটার নাম শিখিয়েছি হচ্ছে কি চৌম্বক প্রাবল্য, বা অনেক সময় এটাকে বলা হয় কি চৌম্বকন ক্ষেত্র। ওকে, যেন কেউ কথার মধ্যে ভুল করে ফেলিস না, এটাকে বলা হয় কি চৌম্বক প্রাবল্য, বা এটাকে অনেক সময় বলা হয় কি চুম্বকন ক্ষেত্র। ওকে, চুম্বক প্রাবল্য ছাড়াও এখান থেকে আরো একটা কথা আছে, এটাকে বলা হয় কি চুম্বকন ক্ষেত্র। কেউ যেন এখান থেকে কথা ভুল করে ফেলিস না, পরীক্ষায় কিন্তু এই নামে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে বা আসতে পারে। বোঝা গেল? আচ্ছা,
এবারেতে একটা কথা তোদের বলি, এখানেতে আমরা এটাকে কার ক্ষেত্রে করেছি, এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে করেছি মানে কি, এখানেতে যে ইউনিটটাতে আমরা অ্যান্সারটা পাবো সেই ইউনিটটা আসবে কি অ্যাম্পিয়ার পার মিটার। যদি এটা সিজিএস পদ্ধতিতে করি, মজার ঘটনাটা এখানটাতে, যেটার জন্য তোদের আমি এতখানি ভেঙে বলতে চাচ্ছি, ইন সিজিএস পদ্ধতিতে আমাদের কিন্তু একটা ঘটনা দেখতে হয়, এই যে 4 পাই আছে, 4 পাইটাকে কিন্তু আর লিখতে হয় না, সেই কথাটা কিন্তু তোদের যেন মাথার মধ্যে থাকে। সিজিএস পদ্ধতি বা যেটাকে আমাদের বলা হয় কি গাউসীয় পদ্ধতি, ওকে, যাকে আমাদের বাংলায় বলা হয় কি দেখতো, গাউসীয় পদ্ধতি। তখন কিন্তু আমাদের এই যে এইচ এর ভ্যালুটা বের করার সময়তে এই ভ্যালুটা বের করেছি, তখন আমাদের এই 4 পাইটা থাকে না, তখন আমাদের এই যে এইচ এর ফর্মুলাটা হয়ে যায়, সেই ফর্মুলাটা হয়ে গেল গিয়ে কি দেখতো, এইচ ইকুয়াল টু আমরা লিখি কতখানি দেখতো, আই বাই আর ইন্টু সাইন পাই 1 প্লাস সাইন পাই 2। এটার কথা কিন্তু আমাদের মাথায়। আর দেখ সিজিএস পদ্ধতিতে তাহলে এখান থেকে এইচ এর ইউনিটটাকে তোদের কতখানি নিতে হবে, এখান থেকে কিন্তু তোদের মাথায় রাখতে হবে এইচ এর যে ইউনিট নিবি সেটা আসবে কি দেখতো ওরস্টেড। ওকে, ওরস্টেডকে ইংরেজিতে লেখার সময় ও সংক্ষেপে ই দিয়ে লেখা। কালকেও তোদেরকে বলেছি, আজকেও আবার একবার বলে দিই, এই যে ওরস্টেড, এই ওরস্টেড আর অ্যাম্পিয়ার পার মিটারের সম্পর্কটাকে আমাদের মনে রাখা উচিত। সেটা আসছে কিরকম দেখতো, 1 অ্যাম্পিয়ার পার মিটার, সেটা ইকুয়াল টু কত হয়, 4 পাই ইন্টু 10⁻³ 4 পাই ইন্টু 10⁻³, সেটাকে বলা হয় কি এত ওরস্টেড। ওকে, এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে শিখে রাখতে হবে, কেউ কোনোভাবে ভুল করবো না, কমিটমেন্ট নিয়ে চলতে হবে, কিন্তু বোঝা যায় যেন এখান থেকে কথাটা, এখান থেকে বহুবার কোয়েশ্চেন হয়েছে, আবার কোয়েশ্চেন হবে, এই কথা মাথায় রেখে তোমরা এটাকে দেখে নিয়ে চলবে। হলো? আচ্ছা, যে কথা বাতা পড়ালাম আমি একবার একবার করে তোমাদের ওপেন করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে এটা স্ক্রিনশটটাকে নেবে, নিয়ে নিজেরা নিজেদের মতন করে রিয়েলাইজ করবে। ওকে, প্রথমে তো এটাই চলে যাও, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরেরটায় যাও, তারপরেরটায় যাও, হলো? তারপরেরটায় যাও, হয়েছে নিশ্চয়ই। চল, এবারেতে আমরা পরের টপিকটাতে দেখব, সেটা আসছে কি দেখো তো, বায়ো-সাভার্ট লয়ের আরো একটা প্রয়োগ, সেটা কি, বৃত্তাকার কোনো পরিবাহী থাকলে তার জন্য কোনো পয়েন্ট, বেসিক্যালি আমরা যেটা শিখবো তার অ্যাক্সিয়াল কোনো পয়েন্ট, অর্থাৎ অক্ষের ওপর অবস্থিত কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কতটা আছে, রাইট? তাহলে বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ কার উপর, না বৃত্তাকার কোনো পরিবাহীর উপরে। তাহলে এবারের হেডিং তোমরা নিয়ে নিচ্ছ কি, বায়ো-সাভার্ট ল কার উপর, না ফর আ সার্কুলার কন্ডাক্টর, ফর আ সার্কুলার কন্ডাক্টর। হ্যাঁ, অবশ্যই সার্কুলার কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হতে হবে, কারেন্ট প্রবাহ না হলে সেটা তো আর কোনো মিনিংসই আসছে না, কারণ কারেন্ট প্রবাহ না হলে তো ম্যাগনেটিক ফিল্ড থাকবেই না, সেটা কালকেই তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তো এবারেতে যে কথাটাতে চলে যাব সেটা আসছে এরকম কথা, দেখো তো, ধরে নাও আমাদের কাছে এই কোথাও কি একটা সার্কুলার কন্ডাক্টর থাকছে, ভালো করে দেখবে, এটাও কিন্তু একটুখানি কনসেপচুয়াল কথা।
হলো। আচ্ছা, এই যে সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, এর মধ্য দিয়ে ধরে নাও কারেন্টের দিকে তা প্রবাহ হচ্ছে। এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে আমি লিখে রাখছি কতখানি, কারেন্ট ইকুয়াল টু স্মল আই। আচ্ছা, এটা তো আরো একটা কথা লিখে রাখি, এই যে সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা তার রেডিয়াস হচ্ছে কি কতখানি না স্মল আর। আমি এর উপরে তো একটা অ্যাক্সিয়াল পয়েন্ট দিচ্ছি, মানে এই অ্যাক্সিস বরাবর এই দিক থেকে দূরে একটা কোথাও পয়েন্ট নিলাম, সেটা নিচ্ছি কতখানি পি। ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করবে, ঝামেলা আছে কিন্তু। সেই পি পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করব। সেন্টার থেকে এই যে পয়েন্টটা নিলাম তার দূরত্ব আমি ধরে নিচ্ছি কতখানি, যে দেখো সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স, এক্স এখানে তো আমাদের কি হলো, এক্স এখানে তো হচ্ছে কি ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট। কোথা থেকে না, ফ্রম সেন্টার। হলো, এটুকুনি কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানে আমি এখান থেকে কি রকম বোঝাতে চাইছি, ধরে নাও আমার কাছে এই আছে কি সার্কুলার পয়েন্টটা, কোথায় তার অ্যাক্সিস। তাহলে দেখছো কি, দেখো এই হচ্ছে রিংটা, পয়েন্টটা এদিক থেকে অ্যাক্সিস। বোঝা গেছে কথাটা? মানে দেখো বোর্ডের এই পৃষ্ঠে মনে করো আমাদের এই সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা আছে। ওকে, আমাদের অ্যাক্সিসটা কোথায়, এই আমার হাত বরাবর, মানে দেখো এই হাতের ওপরেতে এইরকম কোনো জায়গাতে হচ্ছে কোথাও পয়েন্টটা। একটা কথা তোমরা রিয়েলাইজ করার চেষ্টা করো, দেখো আমার এই হাতের ওপরেতে যদি ওপরের দিক থেকে কোনো পয়েন্টকে নিই, মানে ধরে নাও এখান থেকে হচ্ছে আমাদের ওই স্মল সেকশনটা, কারণ ম্যাগনেটিক বায়োসাভার্ট ল তো একটা স্মল সেকশনের জন্য শিখিয়েছে। তাহলে দেখো এই যে স্মল সেকশনটা, রাইট, সেই স্মল সেকশনটার জন্য আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে কোথায়, হাতের ওপরেতে এই পয়েন্টটাতে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এই অবধি একটা আমাদের পারপেন্ডিকুলার নিতে হবে, কারণ ডিস্টেন্সটা তো এরকম ভাবেই না। তাহলে দেখো আমি যদি এখান থেকে ডিস্টেন্সটাকে এরকম ভাবে নিই, ওকে, একবার রিয়েলাইজ করার চেষ্টা করো, আমার হাত আছে এখানেতে, দেখো এই পয়েন্ট থেকে আমি এরকম পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিচ্ছি। বোঝা গেল কথাটা? তাহলে একটা কথা বুঝে দেখো তো, ডিএলটা যাচ্ছে কোথায়, ডিএলটা যাচ্ছে হচ্ছে, ডিএল এর ডাইরেকশন হচ্ছে এদিকে, হাতটা কোথায় আসছে, মানে ডিস্টেন্সটা এদিকে। তাহলে একবার বোঝার চেষ্টা করো তো, দেখো তো হাতের সাথে এই দিক বরাবর, মানে এই আর ভেক্টর, আর ভেক্টরটা তো আমার এই হাতটা, তাহলে আর ভেক্টর আর ডিএল ভেক্টর তার মাঝের অ্যাঙ্গেল কত, নিশ্চয়ই বলতে পারবে 90 ডিগ্রি। তাহলে সেই কথাটার জন্যই আমার এতটা কষ্ট করে বোঝানো। তাই আমি বলবো কি, যখনই আমি এখানটাতে একটা স্মল সেকশন নেব, সেই স্মল সেকশনের জন্য এখানেতে ম্যাগনেটিক ফিল্ড বের করব, সেখান থেকে এই ডিসটেন্স ভেক্টরটা আমাদের ডিএল ভেক্টরের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, নিশ্চয়ই সবাই রিয়েলাইজ করতে পেরেছো। আমি এখানেতে এবারেতে এটাকে মুছে দেবো। কেন 90 ডিগ্রি, সেটার জন্য যদি আরো কারোর কনফিউশন থাকে, ভিডিওটাকে একটুখানি রিওয়াইন্ড করে তোমরা দেখে নেবে। ওকে, তাহলে দেখো এখানে বায়োসাভার্ট লকে অ্যাপ্লাই করব, তার জন্য স্মল যে সেকশন এটাকে নিয়ে নিলাম কতখানি ডিএল। ডিএল সেকশনটা আমাদের এখান থেকে ধরে নিচ্ছি কতখানি দূরে আছে, এক্স ডিস্টেন্স দূরে আছে। তাহলে ডিএল সেকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কতখানি পেয়ে যাব, লিখে নিই। দেখো ডিবি, তার জন্য লিখে নিচ্ছি কতখানি, মিউ নট আই বাই 4 পাই আর। আচ্ছা, আর বলতে তো আমি এখান থেকে এটাকে এক্স নিয়েছিলাম, আর বলতে তাহলে কোনটা বোঝাবো, এখান থেকে সরাসরি যে দূরত্বটা এটা, বার আর ইন্টু কতখানি পাচ্ছি দেখো তো, ডিএল। ওকে, আমি একটুখানি ভুল করে ফেলেছি, মিউ নট বাই 4 পাই, আমার এখান থেকে ফর্মুলা কত শিখিয়েছিল বায়োসাভার্ট ল, আই ডিএল সাইন থিটা বাই এখানে ডিস্টেন্স স্কোয়ার, মানে বসাবো কত, আর স্কোয়ার। একটু আগে শিখিয়ে দিলাম এই ডিএল আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, সেটা হচ্ছে কতখানি 90 ডিগ্রি, সম্পূর্ণভাবে বুঝিয়েছি। তাহলে সাইন 90 এর ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে তখন এই ডিবি এর ভ্যালুটা পেয়ে যাবো কত দেখো তো, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো ঘটনাটা কিরকম ভাবে রিয়েলাইজ করানো, নিশ্চয়ই এখানটাতে কারোর কোনো সমস্যা হবে না। এবারেতে একটা কথা বলতে চাচ্ছি, দেখো তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা হবে কোথা থেকে,
একটা কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এই যে স্ট্রেট আমাদের কোনো ওয়্যার থাকে, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে আমাদের এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমাদের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেখতে গেলে কি করতে হয়, যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেটাকে এরকম দেখলাম, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড দেখতে গেলে কি করতে হবে, থাম রেখে আঙুলটাকে এরকম কার্ল করতে হবে। মানে তোমরা একটা কথা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমি এখান থেকে কি বোঝাচ্ছি, এই গিয়েছিল আমার কি হাত, এখান থেকে যদি আমি হাতটাকে রেখে কারেন্ট কোন দিকে যাচ্ছিল সেদিক বরাবর গিয়ে হাতটাকে আমি কি করলাম, এরকম করে বাঁকালাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি করবে, সেটার সাথে পারপেন্ডিকুলার যাবে। একবার জাস্ট রিয়েলাইজ করার চেষ্টা করো, দেখো ভালো করে। এই আমাদের কাছে কি আছে, এই আছে হচ্ছে আমাদের ওয়্যারটা, ওকে। তার মধ্যে কারেন্টটা যাচ্ছিল কোথায়, এদিকেতে, যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর আমাকে কি দিতে হয়, আমাকে দিতে হয় থাম। তাহলে আমাদের এখান থেকে এই থামটাকে দিয়ে দিলাম ওঠাতে। আমাদের কাছে হাতটা কোথায় ছিল, দেখো আমি তোমাকে রিয়েলাইজ করাতে পারছি কতখানি। দেখো এই ছিল কি আমার হাত, তাহলে আমাদের কারেন্ট যাচ্ছিল এদিকে, তাহলে এখান থেকে থামটাকে দিয়ে দিলাম কোথায়, এই জায়গাতে। আঙুলটা কোথায় বাঁকছে, এদিকটাতে। মানে যেটা বোঝাতে চাইছি দেখো তো, এখানটা থেকে যেই যে ওয়্যারটা আছে সেখান থেকে আঙুলটা কোথায় বাঁকছে, এদিকটাতে। মানে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোথায় আসবে, নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আসবে এখানে। এবারেতে ঠিক নিচের দিকের পার্টটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোথায় আসবে, নিচের দিকে। মানে কথা আসছে কি, ভার্টিক্যাল কম্পোনেন্ট একটার একটাকে ক্যান্সেল আউট করে দেবে। ধরে নাও এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হলো গিয়ে কতখানি আমার ফাই। তাহলে আমাদের দেখো তো, এই ভার্টিক্যালের সাথে এটা ফাই হলে এটা আসবে কত, 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, এটা আসবে আমাদের ফাই। তাহলে এফেক্টিভ যে কম্পোনেন্ট বেঁচে থাকবে সেটা কোন দিক বরাবর কম্পোনেন্টটা বেঁচে থাকবে, এই দিক বরাবর। তাহলে সেই এফেক্টিভ যে কম্পোনেন্ট থাকছে তার ভ্যালু কত থাকছে, ডিবি সাইন ফাই। বোঝা গেল নিশ্চয়ই কথাটা। তাহলে আমাদের এই যে ছোট্ট পার্টের জন্য এফেক্টিভ কম্পোনেন্ট সেটা আসছে কতখানি, ডিবি সাইন ফাই। তাহলে এখান থেকে এফেক্টিভ ভ্যালু অফ ডিবি, সেটাকে লিখছি কতখানি দেখো তো, ডিবি সাইন ফাই। ডিবি এর ভ্যালু কত লিখেছি, এই যে এখান থেকে লিখে দিয়েছি। লিখে নিয়ে এটাকে মিউ নট বাই 4 পাই, এখানটা থেকে লিখেছি কত দেখো তো, আইডিয়াল বাই আর স্কোয়ার ইন্টু, এখান থেকে রইল কতখানি, সাইন ফাই। আচ্ছা একটা জিনিস কি তোরা রিয়েলাইজ করতে পারিস, এই ছোট্ট যদি আমি ট্রায়াঙ্গেলটাকে ধরি, আচ্ছা একটা কথা দেখ, এখানে তো রেডিয়াসটাকে আমি স্মল আর নিলে হবে না, রেডিয়াসটাকে ক্যাপিটাল ধরে নে। এটা হচ্ছে গিয়ে তোর কতখানি ক্যাপিটাল আর, তাহলে আমি এখান থেকে যদি তোর কি বলি, এক্স ডিস্টেন্স দূরে এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে আমি এখানটা থেকে ভ্যালুটাকে বসাবো। যদি বসাতে চাই এখান থেকে আমার ভ্যালুটাকে কতখানি বসাতে পারবো বলতো, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এখান থেকে ভ্যালুটাকে বসাতে গেলে সাইন ফাই মানে কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। মানে একটা কথা তোরা এখান থেকে বুঝে দেখ, এখান থেকে সাইন ফাই এর ভ্যালু কত আসবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। আর একটা কথা দেখ, এখান থেকে হাইপোটেনিয়াসের ভ্যালু কত আসবে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছিস, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ারে থাকবে কতখানি, হাফ। ওকে, পিথাগোরাসের সূত্র। তাহলে এই কথাটা যদি তোর রিয়েলাইজেশন হয়ে যায় তাহলে তোর আর কোনো কিছু অসুবিধা নেই। এখানটাকে তুই ভ্যালুটাকে বসিয়ে দে, কত বসাচ্ছিস দেখ তো, মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই স্মল আর স্কোয়ার, সাইন থিটার ভ্যালুটাকে বসাচ্ছি। সাইন থিটার ভ্যালুটা কত বসাচ্ছি দেখ তো, ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে পুরো ওয়্যারটার জন্য, পুরো সার্কুলারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে কি করতে হবে, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের সেখান থেকে বি এর ভ্যালু কতখানি পেয়ে যাবো বলো তো, বি এর ভ্যালু পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই প্যারামিটারটা। ইন্টিগ্রেশনে কে কে কনস্ট্যান্ট দেখো, মিউ নট, ক্যাপিটাল আর, আই, স্মল আর সব কনস্ট্যান্ট, তাহলে সবাই বাইরে বেরিয়ে পড়বে। কত আসছে দেখো তো, মিউ নট আই বাই 4 পাই, এখান থেকে পাচ্ছি কতখানি, ক্যাপিটাল স্মল আর এর কিউব ইন্টু এখানটাতে থাকছে কতখানি, আর আর ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএল। এবার পুরো ডিএল, পুরো ডিএল মানে কি, পুরো ডিএল মানে হচ্ছে আমাদের এই সার্কুলার সেকশনটা সারকামফারেন্স, মানে পুরো লেন্থ মানে তো এখান থেকে তো আমি তো তার সারকামফারেন্স বরাবরই যাচ্ছি, তাই না। তাহলে এখান থেকে আমাকে এটাকে লিখতে হবে কত, ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে কত, 2 পাই আর, কারণ এর রেডিয়াস আছে কতখানি, ক্যাপিটাল আর। তাহলে এটাকে আমি লিখবো কিরকম ভাবে দেখো তো, মিউ নট আই
বাই 4 পাই স্মল আর এর কিউব, একটা আর ছিল ইন্টিগ্রেশনের জন্য কতখানি পেলাম 2 পাই আর। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো তো 2 পাই নিচের এখান থেকে, আচ্ছা এটাকে কাটবো না, আমার একটুখানি জেনারেল একটা ফর্মুলাকে দেখবো তাই কাটবো না। তাহলে এখান থেকে আমার ঘটনাটা কতখানি চলে আসছে দেখো তো, এখান থেকে পেয়ে যেতাম এরকম ভাবে মিউ নট বাই 4 পাই, ওপরটাতে কত পেতাম দেখো তো 2 পাই আই ইন্টু আর স্কোয়ার, নিচে পেতাম কত স্মল আর এর কিউব, স্মল আর এর ভ্যালু কত পেয়েছি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে সেটাকে আমি লিখবো কিরকম ভাবে দেখো, সেটাকে লিখে দিয়ে এরকম ভাবে দেখো তো আর স্কোয়ার টু দি পাওয়ার এক্স স্কোয়ার হাফ, হাফ আর এখানটাতে কত আছে কিউব আছে, তাহলে হাফ আর পাওয়ারে 3 মিলিয়ে কত চলে আসতো 3/2, তাই না? তাহলে এটা হয়েছিল কি আমাদের একটা জেনারেল ফর্মুলা, কার জন্য যদি আমাদের এখান থেকে একটাই টার্ন থাকতো, যদি এখানেতে একটা টার্নের বদলে এন নাম্বার অফ টার্ন থাকতো, এন নাম্বার অফ টার্ন থাকলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কি করতে হতো একটা ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। মানে এই যে জেনারেল ফর্মুলাটাকে আমরা দেখছি সেটা আসতো কিরকম ভাবে দেখো তো, ফর n number of turn, তখন আমাদের এই যে জেনারেল ফর্মুলাটা আসতো সেটাকে আমি পরের পাতাতে গিয়ে লিখি, দেখো কতখানি লিখতে পারতাম b ইকুয়াল টু দেখতাম কতটা দেখো তো মিউ নট বাই 4 পাই, আগে কত ছিল দেখো তো 2 পাই আই আর স্কোয়ার, এখান থেকে কত লিখবো 2 পাই n আই ইন্টু আর স্কোয়ার, নিচে কতখানি পেয়ে গেলাম, নিচে পেয়ে গেলাম হচ্ছে দেখো তো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, এটা হয়ে গেল কি আমাদের তাহলে জেনারেল ফর্মুলা কার, আমাদের সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য। তাহলে দেখো যদি দুটো ঘটে, যদি আমাদের হয় কি এফ এন ইকুয়াল টু 1 মানে কি একটাই টার্ন আছে, আর কি আমাদের এই এক্স অর্থাৎ সেন্টার থেকে ডিস্টেন্সটা 0 হয়, মানে আমি বলতে চাইছি কি দেখো তো বি কোথায় অ্যাট দ্য সেন্টার অফ, সেখান থেকে তাহলে ভ্যালুটা কত পেতাম দেখো তো, বি এর ভ্যালু পেয়ে যেতাম এরকম ভাবে মিউ নট বাই 4 পাই হলো, ওপরটাতে পেতাম কত দেখো তো 2 পাই, এন এর ভ্যালু 1 বসাচ্ছি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত আই ইন্টু আর স্কোয়ার, এক্স এর ভ্যালু 0, তাহলে এখান থেকে পাচ্ছি কত আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, মানে পেতাম কতখানি আর টু দি পাওয়ার 3, এখান থেকে দেখো 2 পাই কাটলে কত পেতাম 2, এখানে আর স্কোয়ার কাটলে কত পেতাম আর, মানে এখান থেকে যে ফর্মুলাটা পেয়ে যেতাম সেটা পাচ্ছি কতখানি দেখো তো মিউ নট আই বাই 2। তাহলে এটা হয়ে গেল কি না সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কার্ভ না কোনো সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যার। এখানে তো দেখো ফর্মুলাটা কিন্তু এবারেতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কিন্তু আমাদের অনেক সময়তেই ভুল করিয়ে দেয়। কিরকম কথা বলছি দেখো তো, ফর্মুলাটা কিন্তু অনেক সময়কেই আমাকে ভুল করিয়ে দেবে, কিরকম কথা কার সাথে না সেটা দেখো আমরা এটার জন্য শিখেছিলাম ফর ইনফাইনাইট লং ওয়্যার, ওকে, সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত শিখেছিলাম দেখো তো মিউ নট আই বাই 2 পাই আর। ওকে, এখানে আরটা কি ছিল না, এখানে আরটা ছিল কি ওয়্যার থেকে পয়েন্টটার পারপেন্ডিকুলার ডিসটেন্স, কথাকেও ভুল করে ফেললে হবে না কিন্তু, এটা ছিল কি দেখো তো এখানেতে আরটা ছিল কি ডিসটেন্স অফ দ্য পয়েন্ট, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট বললেও আমাদের ভুল হয়ে যাবে, এটা আসবে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, কোথা থেকে না ফ্রম দ্য ওয়্যার। কেন লিখছি নিচে এটাই আছে কি পাই আছে, আমাদের দেখলাম কি ফর সার্কুলার, ফর সার্কুলার কোথায় না অ্যাট ইটস সেন্টার, অ্যাট ইটস সেন্টার, সেটার ক্ষেত্রে ফর্মুলা কতখানি শিখে নিলাম, সেটার ক্ষেত্রে ফর্মুলা শিখে নিলাম হচ্ছে দেখো তো বি ইকুয়াল টু মিউ নট আই
বাই 2r। ওকে, এখানে তারটা কি, এখানে তারটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ওয়্যার, যেন কথায় কেউ ভুল করে ফেলো না। এখানে তারটা কি ছিল, এখানে তারটা ছিল আমাদের রেডিয়াস অফ দ্য ওয়্যার। ওকে, এখানটাতেও আরো একটা কথা, সেটা আসছে দেখো, যদি আমাদের সার্কুলার চার্জ রিং থাকতো, তার সেন্টারেতে ইলেকট্রিক ফিল্ড কত শিখেছিলাম, 0। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 0 হয় না, তার ভ্যালু আছে কতখানি, μ0I/2r। তাহলে চার্জ রিং এর সেন্টারেতে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড 0 হয় না, চার্জ রিং নয়। এখানে সার্কুলার কারেন্ট ক্যারিং রিং এর সেন্টারেতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হয় কত, μ0I/2r। কথা কিন্তু কেউ ভুল করলে হবে না, এখানটাতে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন হয়ে যেতে পারে, এখান থেকে কিন্তু অনেক কিছু ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে। তাহলে কথা কিন্তু আমাদের একদম ক্লিয়ার রাখতে হবে, এখানটাতে কিন্তু কেউ কোনোভাবেই আমাদের ভুল করে ফেললে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। বুঝে নিয়েছো কথা? এরপরেতে আমি পরের কথায় চলে যাব। কিরকম কথায়, এটা হলো কি সার্কুলার ওয়্যারের জন্য সেন্টারেতে, মানে কি আমি এখান থেকে শিখেছিলাম কি এক্স এর ভ্যালু আমি করে দিয়েছিলাম কতখানি, 0। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে এক্স এর ভ্যালুটা অনেক বড়, এক্স এর ভ্যালুটা হচ্ছে কি অনেক বড়, কার থেকে না আর এর থেকে, তাহলে আমাদের কি করতে পারবো, আর স্কোয়ারকে নেগলেক্ট করতে পারবো, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। ওকে, আগে এখান থেকে যে দুটো জিনিস শেখালাম একবার খুব ঠান্ডা মাথায় স্ক্রিনশট নিয়ে ছবিটাকে দেখে নিয়ে নিজেরা পড়ে নাও। ওকে, তারপরে আমার সাথে পরের কথায় যাবে, নাহলে কিন্তু এখান থেকে অসুবিধা হওয়ার চান্স আছে। কোনো তাড়াহুড়োর দরকার নেই, সুন্দরভাবে ব্যাপারটাকে শিখে নাও। হলো, পরের পাতায় চলো, দেখো এটাকে আগে ভালো করে রিয়েলাইজ করো, কোনো তাড়াহুড়ো করবে না কেউ। ঝটপট কমপ্লিট করো, রিয়েলাইজ করো, নিজেরা এটাকে রিয়েলাইজ করে দেখে নেওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু অসুবিধায় পড়বে। হলো, আচ্ছা, এবারেতে যে কথাটা বললাম যে এক্স এর ভ্যালুটাকে অনেক বড় করবে, তাহলে সেখানটা থেকে ঘটনাটাকে কি দেখতে পাবো, দেখো যদি তাহলে আমাদের এবারেতে এরকম ঘটনা হয় যে এক্স ইজ ভেরি লার্জ, for x is very large. ওকে, এক্স ইজ ভেরি লার্জ বলতে আমাদের বোঝাচ্ছে কি না, অ্যাক্সিয়াল সেন্টার থেকে অ্যাক্সিয়াল যে পয়েন্টটা তার ডিসটেন্সটা অনেক বেশি। ওকে, মানে বোঝাতে চাইছে কি দেখো তো, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, কোথা থেকে না, ফ্রম দ্য সেন্টার is very large। মানে সেখান থেকে যে কথাটা বোঝাতে চাইবো সেটা আসছে কি দেখো তো, এই যে এক্স স্কোয়ারের ভ্যালুটা সেটা আসছে কি ভেরি ভেরি গ্রেটার দ্যান আর স্কোয়ার। ওকে, তাই নিচের দিকে ওই যে কোয়ান্টিটিটা ছিল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, সেখানে আর স্কোয়ারের ভ্যালুটাকে নালিফাই করে দেবো, মানে বাদ দিয়ে দেবো,
দিলে আমাদের কত পেতাম দেখো তো, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। স্কোয়ার স্কোয়ার কেটে গেল, গেলে আমাদের ফর্মুলাটা কত চলে আসতো, এক্স টু দি পাওয়ার 3। বোঝা গেল? তাহলে সেখান থেকে আমি যে কথাটাকে বলতে পারবো সেটা আসছে কি দেখো তো, ওই যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত আসতো দেখো তো, আমাদের সেখান থেকে ফর্মুলা চলে আসতো মিউ নট আই বাই, আমাদের এখান থেকে ফর্মুলায় কত শিখেছিলাম, 4 পাই ফর্মুলা কত লিখেছিলাম দেখো তো, 2 পাই আই ছিল কতটা, আর স্কোয়ার, নিচে কতটা ছিল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তার বদলাতে পেতাম কতখানি, এক্স কিউব। এখানে তো আমি ধরে নিয়েছি কি n ইকুয়াল টু 1, অর্থাৎ নাম্বার অফ টার্মস ইকুয়াল টু ধরা আছে কতটা, 1। তাহলে এখানটা থেকে এই ঘটনাটাকে লিখতে পারতাম কিরকম ভাবে দেখো তো, 2 পাই আর 4 পাই কেটে গিয়ে কত আসতো, নিচে আসছো 2, মানে এখান থেকে ঘটনা আসতো কিরকম দেখো তো, মিউ নট আই বাই 2 ইন্টু এখানটাতে পেতাম কত, আর স্কোয়ার বাই এক্স কিউব। দেখো ক্যাপিটাল আর সেটাতে ছিল কি রেডিয়াস, তাহলে সেটা কনস্ট্যান্ট, মিউ নট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, মানে সেই পরিস্থিতিতে আমাদের দেখতে পেতাম কি যে ম্যাগনেটিক ফিল্ড আসতো, সে ম্যাগনেটিক ফিল্ড হতো কি প্রপোর্শনাল টু 1/x³। ওকে, তাহলে এই কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যেটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রাখতে হবে। আচ্ছা দেখো, যত দূরে যাব তাহলে সেখান থেকে কি পাবো, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমতে কমতে যাবে। তাহলে এখানেতে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড কোথায় পেয়েছিলাম, এখানেতে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম হচ্ছে কোথায় গিয়ে, না আমাদের সেন্টারটাতে পেয়েছিলাম। যত দূরের দিকে যাচ্ছি আস্তে 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 আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান কমছে, কমতে কমতে সেটা কি হবে না জিরোর দিকে চলে যাবে। তাই সেই পরিস্থিতিতে আমরা যদি এটার ক্ষেত্রে গ্রাফ দেখতে চাই, সেখানটাতে দেখতে পাবো কিরকম ভাবে দেখো তো, এই এরকম, এটা আসছে কি সেন্টার, মানে আমরা এখান থেকে বোঝাচ্ছি কি এক্স ইকুয়াল টু 0। সেখানটাতে এক্স ইকুয়াল টু 0তে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত শিখেছিলাম, না মিউ নট আই বাই 2r, সেটা হচ্ছিল কি গিয়ে আমাদের ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে যে কথাটা বলবো, এখান থেকে এই জায়গাতে ম্যাক্সিমাম যত দূরের দিকে যাব তত সেটা আস্তে আস্তে 0 হয়েছে, তাই এটাকে এরকম ভাবে গ্রাফটাকে দেখিয়ে দেবো। বোঝা গেল কথা? তাহলে এখান থেকে এই সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফ, অর্থাৎ বি ভার্সেস এক্স গ্রাফ, ওকে, সেটা পেয়ে গেলাম কি এরকম ধরনের। এখানেতে টপমোস্ট পয়েন্টে যে ভ্যালুটা, সেই টপমোস্ট পয়েন্টে ভ্যালুটা আসছে কতখানি, না মিউ নট আই বাই 2r। এই কথাটাকে তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেককে শিখে নিতে হবে, প্রত্যেককে দেখে নিতে হবে। তাহলে এই যে ঘটনাটাকে শিখিয়ে দিলাম, তোমরা এটাকে প্রত্যেকেতে রেডি করে নাও। রেডি করে নেবার পরেতে আমাদের পরের দিনেতে আমরা দেখে নেব কি অ্যাম্পিয়ারের যে সূত্র আছে সেই সূত্রটাকে দেখে নেব। তাহলে আপাতত তোমরা এই জিনিসটাকে কমপ্লিট করো, কমপ্লিট করার পরেতে আমাদের পরের কথায় আসবে। আর ওই প্রতিদিনের মতো আজকে আবার এই কথাটা একটুখানি মনে করিয়ে দিই, তোমাদের এই ফ্রি ক্লাসের মজা তোমরা নিতে থাকো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে থাকো। বাই বাই ফর দ্য টাইম বিং।